আজ ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদের সেনা দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদের সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সকাল 10টা 10 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান, পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তারা শহীদের সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন। এরপর শহীদের সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন তারেক রহমান। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এদিকে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই একটা লক্ষ্য ছিল। এই কাজটা তারাই করতে পারে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। প্রায় 70টির মতো সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। অপরদিকে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও লজ্জাজনক অধ্যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করবে।